শুভেচ্ছা ও স্বাগতম। আমি আতিক রহমান পূর্ণিয়া, পূর্ণিয়ার ভিউ এবং পূর্ণিয়ার খোঁজ দুটি চ্যানেলে আপনাদের কাছে ইউটিউব এবং ফেসবুক পেজে জামাতে ইসলামী এটি বাংলাদেশের আলোচিত বলেন, বিতর্কিত বলেন বা বাংলাদেশের রাজনীতিতে সর্বত্র বিরাজমান যদি বলেন, আবার যদি বলেন কোথাও নেই, সব দিকেই মানায় জামাতে ইসলামীকে অনেক কারণে। এবং আমি যদি বলি যে জামাত যতটা না, তার নিজের স্কিলনেস, তার নিজের সাংগঠনিক কাঠামো, তার চেন অফ কমান্ড, সে তার পাশাপাশি ওই যে বলে না যে একটু রান্নায় স্বাদ বাড়ানো, সেই স্বাদ বাড়ানোর কাজটি আওয়ামী লীগ বিএনপি দুই দলই করেছে যখন যার যেরকম প্রয়োজন। জামাতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে গেলে বিএনপি জামাতে ইসলামীর ওই ৭১-এর বিতর্কিত ভূমিকা, ৭১-এর তার ভুল বলি যাই বলি সেটাকে খুব হাইলাইটেড করে এবং বলে যে এই যে দেখেন আমাদের সাথে থাকলে গালিগালাজ করে, এখন আওয়ামী লীগ টানাটানি। আওয়ামী লীগের শেষ সময়ে এসে আওয়ামী লীগ সরকারের ২০২৪-এর ৮ জানুয়ারির নির্বাচনের আগে আপনার বিএনপির পক্ষ থেকে, বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের পরকীয়া চলছে। যদিও আওয়ামী লীগ সেটাকে খুব শক্তভাবে ডিনাই করেছিল, তারা বলছিল না এরকম কিছু চলছে না, পরকীয়া আমাদের সাথে নাই জামাতের। আর এরপরে বিএনপির সঙ্গে যখন জামাত গেছে তখন আওয়ামী লীগ এবার মানে রাজাকার আর মাটিতে পড়ে নেই, তখন তাদের খুব ৭১ সালের কথা মনে পড়েছে। এরপরে কিন্তু নিজের সাথে থাকলে এটা মনে পড়ে না, তখন বলে না, বললে তো তখন তারা আবার চটে যাবে। বিএনপি আওয়ামী লীগ দুই দলই এই কর্মকাণ্ড করে গত ২ দশক বিএনপি জামাত ইসলামীকে তার ঘরে লালন পালন করে রেখেছে বা ছায়া দিয়ে রেখেছে। আমি যাবো সেই বক্তব্যে। কেন আজকে আবার এই ইস্যুটি নিয়ে কথা? দেখেন, জামাত সম্পর্কে অভিযোগের পাল্লা এখন এই বর্তমান বাস্তবতা, এটা গত ২ দশকে ছিল না। এটা বিএনপির নেতৃবৃন্দ মনে করেন, যাদের মনের মধ্যে এটা ছিল তারা এটা বলেন। ছিল বিএনপিতে জামাতপন্থী, জামাত বিরোধী দুইটা অংশ ছিল এবং এখনো যে ভেনিশ হয়ে গেছে তা না। বিএনপিতে জামাতপন্থী যদি আগে থেকে থাকে তারা তো এখন উধাও হয়ে যায়নি। নাম বিএনপি বাট জামাতপন্থী, এটা প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশের রাজনীতিতে এবং অনেকেই বিশ্বাস করেন, বিএনপির নেতাকর্মী বিশ্বাস করেন। আচ্ছা, অভিযোগগুলো কি কি? মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অন্যতম মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, এখন ঝানু রাজনীতিবিদ, সেনাবাহিনী ছেড়েছেন অনেক আগে, রাজনীতিতেই তার বহু চড়াই উতরাই পেরিয়ে তিনি এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। প্রেস ক্লাবের ৯ জানুয়ারি ২০২৫-এ একটা বক্তৃতায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে তিনি বলছেন জামাত ৭১ সালের তার যে ভূমিকা সেটা জায়েজ করার জন্যে এখন নানান কথা বলে। তিনি বলছেন যে ২৪-কে ৭১-এর সঙ্গে তুলনা করা হয়, কিন্তু ৭১ কোনোভাবেই তুলনা করার না। ৭১-৭১ই স্বাধীনতা যুদ্ধই, সেইটা নিয়ে কোনোভাবেই ২৪-কে তুলনা করা যাবে না। ২৪-২৪-এর জায়গায় তিনি সবচেয়ে বেশি যে জায়গাটায় চটেছেন বলেই রাগ করেছেন, বলেছেন যে তারা মন খারাপ করেছেন, তাদের খারাপ লেগেছে, তারা কষ্ট পেয়েছেন কোথায়? ওই যে জামাত আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন যে বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক শক্তি, একটা হচ্ছে জামাত ইসলামী, একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই জায়গায় মেজর হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ৭১-এর সৃষ্টি জিয়াউর রহমান এবং ইপিআরের সদস্যদের মাধ্যমে সেটি সৃষ্টি হয়েছে, সেটা দেশপ্রেমিককে দেশপ্রেমিকটা এটা সার্টিফিকেট অন্য কাউকে দিতে হবে না। এবং তিনি অনেক আক্ষেপ করে বলেছেন যে জামাত এক সময় আমাদের সাথে অনেক ছিল, জামাতকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন। জামাত যখন আওয়ামী লীগ দিয়ে, ফেসিবাদ বলেছেন শব্দটা, আওয়ামী লীগ দিয়ে আক্রান্ত হয়েছে তখন জামাতের জন্য সমবেদনা জানানো হয়েছে। জামাতের যখন নির্বাচনে বাধা, তখন ধানের শীষে জামাতের প্রার্থীদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে। এখন সেই জামাতে ইসলামী বেঁকে বসেছে অনেকটা। সারমর্ম যদি বলি মেজর হাফিজের কথায় সেটাই মিন করে, কষ্ট পাওয়ারই কথা। মেজর হাফিজ বলছেন যে ওই যে মন্ত্রী পরিষদে জায়গা দেয় এগুলো তারা অনেকে অপছন্দ করছেন, কিন্তু দলীয় চেইন অফ কমান্ডের জন্যে তারা এটা নিয়ে কারোর সঙ্গে কোনো ডিবেটে যেন প্রকাশ্যে তারা এটা প্রকাশ করেননি। আমরা আরও কিছু জায়গা সংযোজন করতে চাই যে বিএনপির এই অভিযোগগুলোর মধ্যে যদি এমনভাবে বলা হয় যে জামাতে ইসলামী খুব সুদূর পরিসরে, সুদূর পরিকল্পনা নিয়ে কাজ করে এবং জামাতের যেই রাজনৈতিক দর্শন, বিএনপির কিছুটা তার কাছাকাছি দর্শনের লোক অনেক বেশি, বা বেশি কিনা আপনারা তো আরও ভালো জানেন।
সেই অংশটাকে কাজে লাগিয়ে জামাত ইসলাম তার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন এবং পরবর্তীতে যে সময় বিএনপি একটা সময় অনেকটা ডিপেন্ডেন্ট ছিল, পরবর্তীতে যতটা সময় বিএনপি জামাত ঘনিষ্ঠ বা সান্নিধ্য ছিল, সেই সময়টা জামাতের মূল ভিশন ছিল জামাতের নিজেকে একটা জায়গায় দাঁড় করে ফেলা, যেটা স্বতন্ত্র জায়গা থেকে সে যেন ফাইট করতে পারে, সেটা নির্বাচন হোক, রাজপথ হোক, যেটা এখন অনেকটাই সামনে প্রকাশ্যে আসছে। ব্যাপারটা আপনাদের ইকুয়েশনে সেরকম মিলে কিনা, সে কারণেই হয়তো বিএনপি এখন যেটা বলে যে 2008-এর নির্বাচনে যেতে তারা মিসগাইড হয়েছিলেন। খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি চাননি ওই নির্বাচনে যেতে, কিন্তু জামাতের মধ্যে ডিজিএফআই এর একটা অংশ তারা কাজ করেছিল এবং জামাত বিএনপি ইলেকশনে না গেলেও 2008-এর নির্বাচনে জামাত যেত, এরকম আলোচনা বিএনপির মধ্যে আছে। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাধ্য হয়ে 2008-এর নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একইভাবে 2014-তে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তটিও জামাত দিয়ে প্রভাবিত সিদ্ধান্ত ছিল বলেই বিএনপির মধ্যে একটা তীব্র আলোচনা আছে। এই কাজগুলো যদি হয়ে থাকে তাহলে সেগুলো জামাত তার দলীয় অবস্থান থেকে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, সেখান থেকে বেরিয়ে আসছে কিনা এই আলোচনা এখন সামনে আসছে। আগুনটা লেগেছে কোথায়? লেগেছে সবচেয়ে বেশি ওই যে মুক্তিযুদ্ধ, সেই জায়গা থেকে জামাত ইসলামী এখন 24-কে যদি হাইলাইট বেশি করে এবং তারা যখন বলেছে যে তারা এবং সেনাবাহিনী ছাড়া আর কেউ দেশপ্রেমিক না, অর্থ করলে সেটাই দাঁড়ায়, এটা বিএনপির গায়ে লেগেছে। কারণ বিএনপির বেসিক তো মুক্তিযুদ্ধে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মুক্তিযোদ্ধা হিসাবেই সামনে এসছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা সেই সব প্রেক্ষাপটেই সামনে এসছেন। এখন যদি মুক্তিযুদ্ধের ইতিহাস ছাপিয়ে অন্য কোনো ইতিহাস সামনে চলে আসে, তাহলে বিএনপির মূল যে দলীয় ভিত্তি সেটা একটু নড়বড়ে হয়ে পড়ে কিনা। এবং এই কারণে এখন 71 কেন্দ্রিক জামাত এবং বিএনপির মধ্যে যেই একেবারে বলা যায় ঠান্ডা লড়াইটা চলছে, এই ঠান্ডা লড়াইটা অনেকটাই জমজমাট এবং এটা যে এখনও চলছে, মেজর হাফিজের সর্বশেষ বক্তব্য এটা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।